পরের ম্যাচগুলোতে ফাহমিদুলকে দলে চাই। এবার কোচদের সরাসরি হুমকি দিলেন হামজা চৌধুরী। এত গোল কি কেউ মিস করে? ফাহমিদুল থাকলে আজকের ম্যাচটা আমরাই জিততাম। ম্যাচ শেষে ফাহমিদুলকে দলে চেয়ে যা বলেছিলেন হামজা চৌধুরী। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই সামর্থ্যে শতভাগ দিয়েছেন হামজা চৌধুরী। মিডফিল্ডের থেকে আক্রমণ ভাগে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তিনি। প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পেতে পারত বাংলাদেশ। তপু বর্মন থেকে রাকিবরা যদি বারবার মিস না করতেন, যার ফলে প্রথমার্ধে গোল শূন্য ড্রতে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণ চলে আর পাল্টা আক্রমণ চলে, কিন্তু রুখে দিলেন সেটা আবার হামজা চৌধুরী। সুনীল ছেত্রীর ওই বলটি হেড টাচ যদি রুখে না দিতেন হামজা চৌধুরী, তাহলে গোলের দেখা পেলেও পেতে পারত ভারত। ম্যাচের বয়স তখন 90 মিনিট। দূরপাল্লা শট করেন বাংলাদেশের ফুটবলার, কিন্তু সেটাও রুখে দিলেন ভারতীয় গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত সমবেদনায় থাকতে হয় দুই দলেরই, গোলশূন্য ড্র। এমন ম্যাচে বারবার সুযোগ আসে না বলে জানিয়েছেন হামজা চৌধুরী। ম্যাচের পরে কথা বলেছেন ভারতীয় মিডিয়ার সামনে। তিনি বলেন, পরবর্তী ম্যাচগুলোতে ফাহমিদুলকে আমরা দলে চাই। এটা নিয়ে আমি অবশ্যই কোচ এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো, যাতে পরবর্তী ম্যাচগুলোতে ফাহমিদুলকে দলে ফেরাতে পারেন। আজকের ম্যাচে ও যদি থাকতো তাহলে এত গোল মিস হতো না। আজকের ম্যাচটা আমরাই জয়লাভ করতাম।